তোমার বয়স যদি 15 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। কারণ তা না হলে এই ভিডিও যদি তুমি মিস করো তাহলে একটা সময় যেয়ে তোমাকে খুব পস্তাতে হবে। অবশ্যই পস্তাতে হবে। কেননা আমাদের দেশে 15 থেকে 30 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষই হয়ে থাকে স্টুডেন্ট বা কোনো একটা কর্মজীবী। এই সময়টাই থাকে তার সারা জীবনে কোনো একটা কিছু শেখার জন্য। কারণ এই সময় সে যা শিখবে সেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত শেখার। কারণ 15 বছর বয়সের পর থেকে সে ম্যাচিউরড হতে শুরু করে। আর 30 বছর পর থেকে তার কোনো একটা জবে ঢুকে যেতে হয় বা কোনো একটা কাজ করতে হয়, কারণ তারপর শিখার তেমন একটা সময় থাকে না। আমরা কথা বলবো এই 15 থেকে 30 বছর বয়সীদেরকে নিয়ে। আচ্ছা, তোমরা তো অনেক ধরনের বই পড়ো। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে যে শুধুমাত্র ধর্ম শিখছে সে শুধুমাত্রই ধর্ম শিখে যাচ্ছে। সে না পাচ্ছে বিজ্ঞানের স্বাদ, না পাচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করার একটা বিশাল সম্ভাবনা। আবার কেউ হয়তো বা ইতিহাস পড়ছে, সে বিজ্ঞানের স্বাদ তো বুঝছেই না, বা সে ধর্মকে কিভাবে ব্যবহার করে নিজের জীবনে উন্নতি করতে হয় সেটা সে জানেই না। আজকে আমাদের এই ভিডিওতে আমরা বলবো যে আপনার জীবনে এই মোট শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনার কোনটা কত পার্সেন্ট শেখা উচিত, কত পার্সেন্ট আপনাকে ধর্ম জানতে হবে, কত পার্সেন্ট আপনাকে বিজ্ঞান জানতে হবে, আর কত পার্সেন্টই আপনাকে ইতিহাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি সব বিভিন্ন ধরনের সেক্টরে আপনাকে দিতে হবে। যদি এই গাইডলাইন অনুসরণ করে আপনি আপনার জীবনের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে পারেন, আই বিলিভ আপনি কয়েক বছর পর একটা সফল মানুষের তালিকায় চলে যাবেন, এইটা বলা বাহুল্য। তাহলে চলুন আমরা আজকের ভিডিওতে বলে দেই যে কিভাবে আপনি আপনার জীবনের শিক্ষা ব্যবস্থাকে একটু সুন্দর কাঠামোতে সাজাবেন, কোনটা কত পার্সেন্ট পড়বেন, কোথা থেকে শুরু করবেন, কোথায় পাবেন, বা এইটা পড়ার ফলে আমাদের কি লাভ হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। সর্বপ্রথম আপনাকে যে বিষয়ে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো আপনার ধর্ম। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে অবশ্যই আপনার ধর্মটাকে পরিপূর্ণ জানতে হবে। আপনি যদি পরিপূর্ণ নাও পারেন, অবশ্যই আপনার শিক্ষা জীবনের প্রায় 20% আপনাকে দিতে হবে ধর্ম শিখতে। কেননা প্রতিটা ধর্মই মানুষকে শেখায় নৈতিকতা, ভালো মানুষ কিভাবে হতে হয়, কিভাবে দেশ ও জাতির উন্নতি করতে হয়। আপনি যে ধর্মেই হন না কেন, আপনাকে অবশ্যই নিজের ধর্মটাকে পরিপূর্ণভাবে জানতে হবে। কারণ প্রতিটা ধর্মেই মানুষকে একজন আদর্শ মানুষ হওয়া শেখায়, আর এগুলো একজন মানুষের বাস্তব জ্ঞানের বেসিক। আর অবশ্যই মানুষকে এগুলো শিখতেই হবে, যে কোনো মূল্যে মানুষকে এগুলো শিখতেই হবে। তাই আপনি আপনার জীবনের প্রায় 15 থেকে 20% সময় অবশ্যই ধর্ম শিক্ষার ক্ষেত্রে ব্যয় করবেন। কিভাবে শিখবেন? বিভিন্ন ধরনের উপায় আছে ধর্ম শেখার। আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, এটা পড়লে আপনার জ্ঞান তো বাড়বেই, তারপরেও আপনি ধর্ম সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবেন। 2 নম্বরে যেটা আছে সেটা হলো ইতিহাস। আমরা বর্তমান ইতিহাসকে হয়তোবা ভুলেই গেছি। আর একটা কথা আছে, যে জাতি তাদের পূর্বের ইতিহাস জানে না সেই জাতি পৃথিবী থেকে হারিয়ে যাবে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। ইতিহাস জানলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো, অনেক সমস্যার মোকাবেলা করতে পারবো। কি কি ওয়েতে আমাদের অস্তিত্ব এলো, আমাদের পূর্বে যারা ছিল তারা কি কি পন্থা অবলম্বন করে এত উন্নতির শিখরে পৌঁছেছিল, এই সকল ইতিহাস যদি আমরা না জানি অচিরেই আমরা হারিয়ে যাব। আমাদের দেশের একটা শিক্ষা ব্যবস্থার অন্যতম সেক্টর হলো ইতিহাস। আর এটা এমন একটা জিনিস যেটা একটা জাতিকে গড়ে তোলার অন্যতম সেরা মাধ্যম। তাই আপনাকে অবশ্যই ইতিহাস পড়তে হবে, বিভিন্ন ধরনের লাইব্রেরিতে গিয়ে অবশ্যই ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাসে আপনার শিক্ষা জীবনের প্রায় 15% ইনভেস্ট করা উচিত। এরপর যেটা অন্যতম সেইটা হলো বিজ্ঞান আর প্রযুক্তি। এই পৃথিবীটাই আজ বিজ্ঞান আর প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে। আজকের পৃথিবী বিজ্ঞান ছাড়া কিছুই চলে না। মোবাইল, ইন্টারনেট, চিকিৎসা, পরিবেশ সবকিছুতেই বিজ্ঞানের দান। আমাদের শেখা উচিত শুধু তত্ত্ব নয়, বাস্তব বিজ্ঞান। যেমন বিদ্যুৎ কিভাবে কাজ করে, শরীর কিভাবে চলে, জলবায়ু কেন বদলায়, এআই বা রোবট কিভাবে চিন্তা করে। প্রায় 15% শেখা উচিত এই বিজ্ঞানমুখী বই থেকে, ইউটিউব থেকে। ছোট ছোট এক্সপেরিমেন্ট করে দেখো, বিজ্ঞানকে শিখো। তা না হলে তুমি পুরো পৃথিবী থেকে ছিটকে পড়বে, এই বিজ্ঞানের স্বাদ তুমি গ্রহণ করতে পারবে না। এরপর যেটা অন্যতম সেটা হলো তথ্য প্রযুক্তি ও ডিজিটাল স্কিল। 21 শতককে বলা হয় ডিজিটাল কান্ট্রি। যদি তোমার হাতে একটা মোবাইল ফোন বা একটা কম্পিউটার থাকে তাহলে তুমি একটা বিশাল জগতে প্রবেশ করতে পারো, যদি জানো সেটা কিভাবে ব্যবহার করতে হয়। শিখো, তোমাকে শিখতে হবে বেসিক কম্পিউটার, মাইক্রোসফট অফিস, ক্যানভা, ফটোশপ, ইউটিউব, এসইও,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো এখন বর্তমান শিক্ষা। প্রায় 15% সময় দাও এই সকল ডিজিটাল দক্ষতা অর্জন করার জন্য, কেননা আজকের এই ডিজিটাল দুনিয়ার ভবিষ্যৎ এই তথ্য প্রযুক্তির উপরেই। তাই তোমার জীবনের প্রায় 15 থেকে 20% অবশ্যই এখানে সময় ইনভেস্ট করা উচিত। তারপরে তুমি এখান থেকে যখন একটা স্কিল শিখে ইনকামের পথ ধরতে পারো, যদি তুমি বাংলাদেশের প্রায় 20 লক্ষ বেকারের মধ্যে নাম না লেখাতে চাও। 5 নম্বরে এটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো লার্নিং ল্যাঙ্গুয়েজ। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, শুধুমাত্র বাংলা শিখলেই হবে না। আর এই ভাষার পেছনে তোমার শিক্ষা জীবনের প্রায় 10% ইনভেস্ট করা উচিত, কেননা তুমি যদি শুধুমাত্র বাংলায় শিখো তাহলে তুমি বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারবে না। যদিও তোমাকে নিজের ভাষাটাকে পরিপূর্ণ শিখতে হবে, ব্যাকরণ দিয়ে অবশ্যই বাংলা ভাষাটাকে শিখতে হবে। এরপরেও তোমাকে অবশ্যই ইংলিশ সহ বড় বড় ভাষাগুলোকে শিখতে হবে। যদি তুমি এই পুরো পৃথিবীটাকে এক্সপ্লোর করতে চাও বা তুমি তোমার সারা জীবনের বেসিক কোনো কাজ করতে চাও, অবশ্যই সেক্ষেত্রে লার্নিং ইংলিশ সহ বড় বড় ভাষা শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই তুমি তোমার জীবনের প্রায় 10% শিক্ষা জীবন এই ভাষার পেছনে দাও, কারণ যোগাযোগই সাফল্যের সবচাইতে বড় পথ। 6 নম্বরে মানি ম্যানেজমেন্ট। আমাদের শুধুমাত্র টাকা কামালেই হবে না, আমাদের টাকাগুলো খরচ করতেও শিখতে হবে। আমরা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কিভাবে খরচ করলে আমাদের সেভিংস বাড়বে, কিভাবে খরচ করলে আমরা দ্রুতই হারিয়ে যেতে পারি, এই সকল বিষয়কেই বলা হয় মানি ম্যানেজমেন্ট। ধনী হওয়ার মূল লক্ষ্য অনেক টাকা পয়সা ইনকাম না, ধনী হওয়ার মূল লক্ষ্য হলো সঠিকভাবে টাকাকে খরচ করতে পারা। আমাদের স্কুলে অনেক কিছু শেখানো হয়, কিন্তু যেটা শেখানো হয় না সেটা হলো কিভাবে টাকাগুলোকে ব্যবস্থাপনা করতে হয়। জীবনে নিজের বাজেট বানানো শেখো, সঞ্চয় করো, বিনিয়োগ করো, আর অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো। প্রায় 10% সময় এই অর্থনৈতিক বেসিক জ্ঞান শেখার পিছনে দাও, কারণ টাকা ও ইনকাম করা এখন একটা বিষয় মাত্র, আর টাকাকে সঠিকভাবে খরচ করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। 7 নম্বর, স্বাস্থ্য ও চিকিৎসা সচেতন। আমাদের টাকা কামালেই হবে না, ভাষা শিখলেই হবে না, আমাদের টাকা খরচ করতে পারলেই হবে না, আমরা যদি বেঁচেই না থাকি। আমাদের শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আমাদের অবশ্যই উচিত চিকিৎসার বেসিকটা শিখে রাখা। শরীর ভালো না থাকলে জ্ঞানও কাজ করে না। তাই শরীরের যত্ন নাও, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, ব্যায়াম, সুষম খাবার, মানসিক স্বাস্থ্য, এগুলো শিখো। প্রায় 5% সময় তুমি এই সাধারণ বেসিক চিকিৎসাগুলো শেখার পেছনে দাও। ইউটিউব সহ এখন বিভিন্ন ধরনের বই পড়ে এই সকল বিষয় শেখা যায়। তোমাকে অবশ্যই বাস্তবিক জীবনে এটা অনেক কাজে লাগবে। 8 নম্বর হলো সামাজিক নেতৃত্ব। মানুষ একা বাঁচতে পারে না, তাই শেখে অনেকের সাথে কাজ করতে, দল তৈরি করতে, নেতৃত্ব দিতে, ভালো কথা বলতে। এই শেখাটা ছোট মনে হলেও সমাজে অনেক পরিবর্তন আনে। তাই অবশ্যই তোমাকে 5% এই সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই সমাজ কিভাবে চলে, কিভাবে তাকে পরিবর্তন করা যায়, এইটা তোমাকেই বুঝতে হবে। সহজ। তাহলে জীবনে কতটুকু শিখবো? উত্তর খুবই সহজ, সব কিছুটা আর একটা জিনিস পুরোপুরি। শেখা মানে বই মুখস্থ করা নয়, শেখা মানে নিজের প্রতিদিন নতুন করে তৈরি করা। ধর্ম শেখায় আত্মা বাঁচাতে, ইতিহাস শেখায় ভুল থেকে শিক্ষা নিতে, বিজ্ঞান শেখায় ভাবতে, আর প্রযুক্তি শেখায় কাজে লাগাতে। তাই শেখা থামিও না। আজ না জানো, কাল তা আরো বাড়বে, কারণ শেখাই একমাত্র জিনিস যা তোমাকে উন্নতির পথে নিয়ে যায় আর আল্লাহর কাছে তোমাকে মর্যাদাবান করে তুলবে। এ সকল ইনফরমেটিভ ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।